আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশন দুদকে। মাসে গড়ে ২,০০০ অভিযোগ জমা পড়ছে, আর এগুলো বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগও কম নয়। তাওহিদ সরফ জানাচ্ছেন বিস্তারিত। পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক সরঞ্জাম বিভাগের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ দিয়ে তা অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন এসেছে এক মাস আগে, যেখানে এই প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির মার্কিন যুক্তরাষ্ট্রে শত কোটি টাকা পাচারের তথ্য দিয়ে অনুসন্ধানের আবেদন এসেছে কয়েক মাস আগে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যেখানে বলা হয়েছে সাদি তার পিতার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এখন তিনি আমেরিকায় আয়েশি জীবন কাটাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ ছেলে এমন প্রায় ১৩,০০০ অভিযোগ এসেছে। যে অভিযোগগুলো আমরা পেয়ে থাকি সেগুলো আমাদের যাচাই বাছাই কমিটি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে থাকেন এবং সেগুলি বিচার বিশ্লেষণ শেষে আপনারা জানেন যে আমরা এটা ১০০ মার্কের একটা গ্রেডিং করে থাকি। যে ১০০ মার্কের মধ্যে যে অভিযোগগুলো ৮০ বা তদুর্ধ্ব নাম্বার পেয়ে থাকে সেগুলি অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এর বাইরে দুদকের চেয়ারম্যানের দপ্তরে আরও ৩৫০০ অভিযোগ নিয়ে কাজ চলছে। সবচেয়ে বেশি ৩,০০০-এর উপরে অভিযোগ এসেছে ২০২৪ সালে নভেম্বর মাসে। আমাদের কাছে এখন অনেকেই অভিযোগ করার মতো পরিবেশ তারা পাচ্ছে, তাদের আস্থার জায়গাটা থেকে তারা এই অভিযোগগুলো করে থাকে। দ্রুততার সঙ্গে অভিযোগগুলো বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আসা তথ্য প্রমাণ আমলে নিয়ে অনুসন্ধান করা উচিত বলে মনে করেন সাবেক এই দুই জেলা জজ। ১৫ বছর ১৭ বছরে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। যেই দুর্নীতিগুলোর ব্যাপারে দুদক ইতিপূর্বে কোনো রকম ব্যবস্থা নিতে পারে নাই, যে কারণে এখন একটা সময় এসছে যে পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে বেশি পরিমাণে আসছে। দ্রুত তদন্ত হওয়া দরকার এবং এটার বিচারের আওতায় আনা দরকার। তখন বিচারিক আদালতে যখন এটা প্রমাণ হবে তখন আমরা অবশ্যই বলতে পারবো যে দুর্নীতিবাজ। তাওহিদ সরফ, এটিএন নিউজ, ঢাকা।